সোনারপুরে জামালের যে প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ি ঘিরে রহস্য আরো বাড়ছে। তার কারণ জামালের বাড়িতে 15,000 লিটারের জলের ট্যাঙ্ক রয়েছে। জলের ট্যাঙ্কের আড়ালে কি পাতাল ঘর, এ প্রশ্ন এড়ানো যাচ্ছে না। ভোরে জামালকে নিয়ে বাড়িতে অভিযান চালায় পুলিশ। জামালের বাড়ি ঘিরে রেখেছে সোনারপুর থানার পুলিশ। জামালের বাড়ি থেকে নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। গোটা বাড়িতে তল্লাশি চলছে। জামালের বাড়িতে বিরাট বড় জলাধারের পিছনে কোন রহস্য? 15,000 লিটার জল ধারণের এই জলাশয় কি কারণে প্রয়োজন পড়তো? এত বড় জলাধার কোন কাজে লাগতো জামালের? এ প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার যে প্রাসাদোপম বাড়ি, তার বাড়ির নিচে জলাশয়ের সন্ধান পাওয়া গিয়েছে। 15,000 লিটারের জলাশয়। সকালে দেখলাম পুলিশ এসেছিল, পুলিশ এসে ভিতরে গিয়ে তল্লাশি করেছে, করে পুলিশ বার হয়ে চলে গিয়েছে। পাতাল ঘর সম্বন্ধে জানতেন? ঘর বাড়ি আছে, উনি একটা মরিগিরি কাজ করতে, এটাই শুনেছি। আর ভেতরে পাতাল ঘর রয়েছে এরকম শুনেছি আমরা। যেখানে ছিল ওই জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল। জলের ট্যাঙ্ক? হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ এগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ টদিশ পাওয়া গেছিল? না 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 না, ওই খালি ওই জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। কুলতলি সাদ্দামের বাড়িতে ছিল রহস্যময় সুড়ঙ্গ, এবং সোনারপুরের জামালের বাড়িতে রহস্যময় পাতাল ঘর রয়েছে। পুলিশের কাছে এরকমই তথ্য ছিল এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পুলিশকে এরকম জানিয়েছিলেন। সোনারপুর থানার পুলিশ তারা জামালকে সঙ্গে নিয়ে আসে জামালের বাড়িতে, অর্থাৎ জামালের সোনারপুরের বাড়ি, এই যে দেখা যাচ্ছে প্রাসাদ, সেই প্রাসাদে তাকে সঙ্গে নিয়ে আসে এবং যে রহস্যময় পাতাল ঘরের সন্ধানে পুলিশ এসেছিল, তারা কিন্তু দেখে তার যে জলাশয় রয়েছে তার পাশে পাতাল ঘর, সেই পাতাল ঘর তারা খোঁড়ার পরে দেখা যায় যে সেখানে একটি ওয়াটার ট্যাঙ্কার রয়েছে, অর্থাৎ ওয়াটার রিজার্ভার, যেখানে কিনা 15,000 লিটার জল ধরে। এত বড় জলাশয় তার বাড়ির নিচে সেটা কেন তৈরি করা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। সকালে দেখলাম পুলিশ এসেছিল, পুলিশ এসে ভিতরে গিয়ে তল্লাশি করেছে, করে পুলিশ বার হয়ে চলে গিয়েছে। যে ওর ঘরে পাতাল ঘর রয়েছে, সেটা আপনারা জানতেন? মানে শোনাশুনি আগে থেকে হয়েছে, জানতেন? হ্যাঁ, শুনেছি, আমি জানতাম। শুধুমাত্র যে পুলিশ এই পাতাল ঘর অনুসন্ধান করেছে তা নয়, তার যে বাড়ি, সেই বাড়িতেও তারা তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু তারা বেশ কিছু নথিপত্র এবং সিসিটিভি, ডিবিআর তারা সন্দেহ করে এবং তারা কিন্তু সে তল্লাশি অভিযান চালিয়ে তারা সেটা উদ্ধার করেন। অর্থাৎ এই যে বাড়ি দেখা যাচ্ছে, যে প্রাসাদ দেখা যাচ্ছে জামালে, সেখানে কিন্তু 50টিরও বেশি সিসিটিভি রয়েছে। এই সিসিটিভির যে ডিবিআর, সেই ডিবিআরই কিন্তু পায় পুলিশ। আগামী দিনে জামালের বিরুদ্ধে সেটা কতটা তদন্তে সাহায্য করবে, সেটাই এখন দেখার। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, সোনারপুর। আজ 25তম কার্গিল বিজয় দিবস। কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল ওয়ার মেমোরিয়ালের শহীদ বেদিতে মাল্যদান করবেন প্রধানমন্ত্রী। এরপর পৃথিবীর সর্বোচ্চ শিনকুন লা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 25তম কার্গিল বিজয় দিবস। কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন আপনারা। রাজনাথ সিং তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন শহীদদের স্মৃতিসৌধে। কার্গিল ওয়ার মেমোরিয়ালের শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন রাজনাথ সিং।
25তম কার্গিল বিজয় দিবস। কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন আজ প্রধানমন্ত্রী। কার্গিল ওয়ার মেমোরিয়ালের শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন রাজনাথ সিং এর সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। আজ কার্গিল ওয়ার মেমোরিয়ালের এই শহীদ বেদিতে মাল্যদান করবেন প্রধানমন্ত্রী। এরপর পৃথিবীর সর্বোচ্চ শিনকুন লা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।